মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলী, যিনি নিজ এলাকায় সালেহ আহমেদ নামে পরিচিত, তার মরদেহ দেশে ফিরেছে। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার কফিনবন্দি মরদেহ। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা বিমানবন্দরে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এর আগে দুবাই থেকে ঢাকায় পৌঁছানোর পর বিমানে করে মরদেহ সিলেটে নিয়ে আসা হয়। গত 28 ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় নিহত হন আহমদ আলী। প্রায় 35 বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছিলেন। পাসপোর্ট অনুযায়ী তার নাম আহমদ আলী হলেও এলাকায় তিনি সালেহ আহমেদ নামে পরিচিত ছিলেন। মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 জন বাংলাদেশের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজন দুবাইয়ে, একজন বাহরাইনে এবং 2 জন সৌদি আরবে মারা গেছেন। ইতিমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের মরদেহ দেশে আনা হবে। তিনি আরও জানান, হামলায় আহত কয়েকজন প্রবাসী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের পরিবারের পাশে থাকছে সরকার বলেও আশ্বস্ত করেছেন তিনি। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে, তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজে, আমাদের সিনিয়র সচিব এখানে উপস্থিত ডক্টর নিয়ামতুল্লাহ এবং আমাদের ডিজি মিস্টার সরওয়ার আলম এবং আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, DIG, পুলিশ কমিশনার এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এবং ঢাকায় এই লাশ রিসিভ করেছেন আমাদের প্রতিমন্ত্রী। আমি বলেছিলাম তাকে ওইখানে থাকার জন্য, সে রিসিভ করেছে। আমাদের সিনিয়র সামাওবায় প্রতিমন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সেখানে রিসিভ করেছেন। আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিভিন্নভাবে। এখনও যারা যুদ্ধের কারণে অনেকে ঘর থেকে বেরোতে পারতেছে না, অনেকে আমাদের কনসুলেট যেখানে বাইরে, তার বাড়ির সামনেও আপনার ড্রোন হামলা হচ্ছে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন আউটসোর্সিংয়ের মাধ্যমেও আমরা খবরাখবর রাখতেছি। মন্ত্রী বলেন, নিহত আহমদ আলীর মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং সরকারের পক্ষ থেকে পরিবারের জন্য সহায়তার ব্যবস্থা করা হবে। ইনশাআল্লাহ আমরা এখন তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাব, তাদের পরিবারের হাতে এটা দিয়ে তাদের কাজের সমাধি করে আমরা ফিরে যাব। আমরা দোয়া করবেন দেশের জন্য সবাই। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বর্তমান এই সংকটময় মুহূর্তে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা যার অবস্থান থেকে আমরা যেন সবাইকে এদিকে নিহতের চাচাতো ভাই কামাল আহমদ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঘটনার পর থেকেই সরকারের পক্ষ থেকে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। একই সঙ্গে তিনি নিহত আহমদ আলীকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান। প্রবাসী নিহত এই বাংলাদেশির মরদেহ দেশে ফেরায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে বিমানবন্দরের পরিবেশ হয়ে ওঠে ভারী।